খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, ভারত পাক সংঘাত নিয়ে আমেরিকার সুর ঠিক ভারতের তালের সঙ্গে মিলছে না বা মেলেনি। তবে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সাফল্যে আপ্লুত ইসরায়েল। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে পূর্ণ সমর্থন করার কথাও ঘোষণা করেছে তারা। অপারেশন সিঁদুরের প্রশংসা করার পাশাপাশি ভারতের সঙ্গে প্রতিরক্ষা খাতে বোঝাপড়া আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইসরায়েল। উল্লেখ্য, গত এপ্রিলের 22 তারিখ পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন 26 জন। জবাবে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে অপারেশন সিঁদুর পরিচালনা করেছিল ভারত। এতে শতাধিক সন্ত্রাসী নিহত হয়, গুড়িয়ে দেওয়া হয় জৈশ ও লস্করের জঙ্গি শিবিরগুলিও। এই সময় ইসরায়েলি অস্ত্র ব্যবহার করেছিল ভারত। এই আবহে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের ডিরেক্টর জেনারেল RES আমির বারাম বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের ডিরেক্টর জেনারেল রাজেশ কুমারের সিংয়ের সাথে কথা বলেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে ইসরায়েলের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন তিনি। এছাড়া অপারেশন সিঁদুরের সাফল্যেও প্রশংসিত হয়েছে দুই দেশের কর্তাদের কথোপকথনে। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কে আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে উভয় দেশই। এর পাশাপাশি কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার জন্য ভবিষ্যতের রোডম্যাপ নিয়ে আলোচনা করছে ভারত ও ইসরায়েলের কর্তারা। এর আগে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রুবেন আজারাও ভারতকে সমর্থনের কথা নিশ্চিত করেছিলেন। তিনি বলেছিলেন, ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। সন্ত্রাসীদের জানা উচিত, নিরপরাধ মানুষের বিরুদ্ধে এমন জঘন্য অপরাধ করলে তাদের লুকোনোর কোনো জায়গা থাকবে না। এদিকে ভারতের আর এক ঘনিষ্ঠ বন্ধু রুশ বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রাশিয়া সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা করে এবং এর বিরোধিতা করে। বৈশ্বিক এই বিপদ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই একত্রিত হয়ে কাজ করতে হবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।